এই পৃথিবীর মানুষ, তোরা যারা সন্দেহতে আছিস আমি কিয়ামত বানাতে পারবো কি পারবো না, আমার দ্বারা সম্ভব হবে কি হবে না, আমি তোরা যে মরবি, মরে তিনটি প্রশ্নের উত্তর দিবি কি দিবি না, এই নিয়ে যারা সন্দেহতে আছিস শুনেলে আমি আল্লাহ, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। তোরা আমার জমিন থেকে দাঁড় হয়ে প্রশ্নটা না করে একবার দেখ, আকাশের দিকে তাকা, আকাশকে কে বানালো, আকাশের দিকে তাকা, আকাশটাকে কে বানালো। তুই যে জমিনে দাঁড়িয়ে আছিস বেঈমান, তুই জমিনে দাঁড়িয়ে আছিস, ওই জমিনটাকে কে বানালো? চাঁদ দেখতে পাচ্ছিস, চাঁদটাকে কোন কুম্হারে বানিয়েছে, কোন কারিগরে বানিয়েছে, কোন বৈজ্ঞানিকে বানিয়েছে, কোন মিস্ত্রিতে বানিয়েছে, কোন দার্শনিকে বানিয়েছে? একবার চাঁদের দিকে তাকা, এত সুন্দরভাবে রোশনি দেয়, ওই চাঁদকে কে বানালো? এই সূর্যর দিকে তাকা, সূর্যকে কে বানালো? পাহাড় দিকে তাকা, পাহাড়কে কে বানালো? বেঈমান, এতগুলো নিদর্শন তোদের সামনে দিয়েছি, তারপরে আমাকে বিশ্বাস করতে পারিস না। একবার আসমানের দিকে তাকা, তোদের আসমানকে খাতার মতন করে করে আমি 7 আসমান বানিয়েছি। ওই আসমান থেকে পানি বর্ষণ হয়, ওই পানি থেকে কত রকমের আনাজ হয়, ফসল হয়। তোরা কিনা ওই পানি থেকে ধান নিবি, ওই পানি থেকে গম নিবি, খেসারি নিবি, আলু নিবি, আর কত রকমের সবজি নিবি। আম হবে, আমার পানি বর্ষণ হবে, আম ফলবে, লিচু ফলবে, কত রকমের ফল ফলবে। আমি এতগুলো জিনিস যদি বানাতে পেরেছি, আমি কিয়ামত বানাতে পারবো না, এটা কিন্তু তোদের বোকামো ছাড়া আর কিন্তু কিছু নয়। আল্লাহ বানিয়েছে। চলেন একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে পারে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, কুম্হার বুঝেন? কুম্হার যারা মাটির জিনিস তৈরি করে, যেমন লক্ষ্মীর ভাঁড়, হাঁড়ি কোথায় বানায় এগুলো জানা আছে আপনাদের? লক্ষ্মীর ভাঁড় বানায়, মাটির হাঁড়ি বানায় কোথায়? আমরা দেখেছি মহাদেবনগর, আমার নানার এলাকা, আমার নানির বাড়ি মহাদেবনগর। তো মহাদেবনগরে একটা কুম্হার আছে, ওই কুম্হার কি তৈরি করেছে? মাটির নেন তৈরি করেছে। আর আমাদের এলাকার রহসপুর, চন্দ্রপাড়ার, লক্ষ্মীনারায়ণপুরের মানুষ আগেকার যুগে দেখেছি যে মাটির নেন মাথায় করে নিয়ে চলে এসেছে। তখন তো গাড়ি ছকড়া অত চলতো না, মাথায় করে নিয়ে চলে এসেছে। বাপ বেটা মাথায় করে নেন নিয়ে আছে। কি করবে জি নেন? কি করবেন যে মুলবি সাহেব, এই বড় নেনটা মিস্ত্রিকে ডেকে নিয়ে এসে সুন্দর করে ঢালাই মশলা করে একে এই আপনার ধান শুকাতে দিব, ধান উসাবো। আর ছোট নেনটা নিয়ে আছি আমি, এই ছোট নেনটাকে মশলাপাতি দিয়ে সুন্দর করে ঢালাই করে নিয়ে একে আমি গরুকে সানি খেতে দিব। জি, তো নেন কে বানালো? কুম্হারে বানিয়েছে। ওই কুম্হার কিন্তু লক্ষ্মীর ভাঁড়ও বানাতে জানে, মাটির লক্ষ্মীর ভাঁড়ও বানাতে জানে। এই করতে করতে আপনারা চা খান দোকানে, ওই চায়ের কাপ কিন্তু ওই কুম্হার বানিয়েছে। তারপরে সারা বানিয়েছে, রুটি পাকা খোলা বানিয়েছে, হাঁড়ি বানিয়েছে, কত রকমের জিনিস সে মাটির তৈরি করে। একদিন ও ভেবে ভাবনা চিন্তা করে দেখেছে, দিয়ে গ্রামের মানুষের সাথে আলোচনা করেছে যে এবার একটা আমি ভাবনা চিন্তা করেছি, একটা মাটির একটা ট্রেন তৈরি করব। কি তৈরি করব? মাটির একটা ট্রেন তৈরি করব। তখন ও শোনার পরে
আরো পাবলিক গালাকে যে বলে দিয়েছে যে এই ব্যাপার, শুনেছিস মহাদেবনগরের একটা নাকি কুম্হার মাটির নাকি বলে ট্রেন তৈরি করবে। এটা এবার কেমন কথা হলো? ওকে যা বলছি যে হাগো তুমি বলে মাটির ট্রেন তৈরি করবা? হ্যাঁ ওই দেখো ওখানে করে এই মাটি পচার দেওয়া আছে, মাটি যখন পচে যাবে ওকে সুন্দর করে মাখার পরে মেখে সুন্দর করে আমি মাটির একটা ট্রেন তৈরি করব। তখন ও বলছে তুমি পারবে? তুমি পারবে? পারবো না মানে কেমন কথা বলছো? তোমরা আমার কাছ থেকে লক্ষ্মীর ভাঁড় নিয়ে যেছো, তোমাদের ছোট ছেলেরা রূপার টাকা ভরবে, 5 টাকা 10 টাকা 20 টাকা গিলঠি ভরবে, আর হাঁড়ি নিয়ে যেছো, রুটি পাকা খোলা নিয়ে যেছো, চামচ নিয়ে যেছো, আর কত রকমের জিনিস নিয়ে যেছো, আর আমি এই মাটির ট্রেন তৈরি করবো বলেছি, আর মাটির ট্রেন তৈরি করতে পারবো না? আর বড্ড রাগ। ভাইরা আমার, বন্ধুরে আমার, ওই রকমই মহান আল্লাহ, আমার আল্লাহ বলছেন এই মানুষ আমার ভাষাটা তোমরা বুঝো। আলাম নাজআলিল আরদা মিহাদা, তুমি যে জমিনে দাঁড়িয়ে আছো ওই জমিনটাকে আমি মাটিটাকে আমি বিছানা স্বরূপ তৈরি করেছি। ওই জমিনে তোমরা চলাচল করো, ওই জমিনে তোমরা হাঁটাহাঁটি করো। আমার জমিনে তোমরা দালান বাড়ি তৈরি করেছো, আমার জমিনে তোমরা দালান বাড়ি করেছো। কেউ 10 তালা করেছে, কেউ 1 তালা করেছে, কেউ 100 তালা করেছে, কেউ 50 তালা করেছে, কেউ আবার 2 তালা করেছে, কেউ 3 তালা করেছে। আমার জমিন দিয়ে তোমরা রাস্তা তৈরি করেছো, হাইওয়ে তৈরি করেছো, আর কত রকমের জিনিস তৈরি করেছো। বেঈমান, আমি কত সুন্দর করে আমি বিছানা তৈরি করেছি, মাটিকে কত সুন্দর করে আমি বিছানা স্বরূপ তৈরি করেছি, তারপরে তোমরা বিশ্বাস করতে পারো না। তারপরে আমার আল্লাহ বললেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, রে মানুষ আমি পাহাড়কে তৈরি করেছি কাঁটা স্বরূপ, আমি পাহাড়কে তৈরি করেছি। ওই পাহাড়ে না জানি কত বিলিয়ন 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 ভারী ভারী পাথর আমি গেড়ে দিয়েছি। তোরা কেরাসারে তোরা কাট 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 করে কেটে 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 গিট্টির স্বরূপ বানাস, ওই গিট্টি দিয়ে তোরা দালান বাড়ি তৈরি করিস। বেঈমান, আমার পাহাড় কেটে তোরা তোদের পাকিট ভরছিস বেঈমান, তারপরে তুই আমাকে বিশ্বাস করতে পারিস না। তারপরে আমার আল্লাহ বললেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি জোড়া 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 করে সৃষ্টি করেছি। একটি নর সৃষ্টি করেছি তো একটা নারী সৃষ্টি করেছি, একটা মেয়ে তৈরি করেছি তো একটা ছেলে তৈরি করেছি। আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। কত সুন্দর তোদের স্বামী স্ত্রী মধ্যে কত সুন্দর মেল মোহাব্বত ভালোবাসা প্রেম প্রেমিকা হয়। তোরা কত সুন্দর সুন্দর কথা বলিস স্ত্রীর সঙ্গে। আমি তোদের মনকে খোলাসা করার জন্য, তোদের মনকে এনজয় করার জন্য আমি স্ত্রী বানিয়েছি বেঈমান। তারপরে তুই আমাকে বিশ্বাস করতে পারিস না। তারপরে আমার আল্লাহ বললেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। এরে মানুষ, তোদের জন্য রাত তৈরি করলাম, তোদের জন্য আবার ঘুম তৈরি করলাম।
প্রত্যেকটা মানুষ সকাল থেকে নিজের নিজের বাসা ছেড়ে ছেলে মেয়ের জন্য আহার সঞ্চয় করতে যায়। সকাল থেকে সন্ধ্যা অবধি ক্লান্ত অবস্থায় মানুষ বাড়ি যখন ফিরে, পাখিরা যখন মানুষেরা যখন বাড়ি ফিরে, ঘোষলা ফিরে, তখন রাত আমি তৈরি করেছি রাতটাকে আরাম করার জন্য। বেঈমান মানুষ, এতগুলো নিদর্শন দেখছিস, আমাকে বিশ্বাস করতে পারিস না, আমি সূর্য তৈরি করেছি, সূর্য দিয়ে তোদের কত রকমের কাজ হয়ে যায়। ওই সূর্য তোদের ঘরের কোনায় কোনায় ঢুকে যায়, সূর্যের ছোটা তোদের ঘরের কোনায় কোনায় আলো দেয়। বেঈমান মানুষ, তারপরে তোরা বিশ্বাস করতে পারিস না, তারপরে বিশ্বাস করতে পারি না। আমার আল্লাহ বানিয়েছেন এতগুলো নিদর্শন। আমার আল্লাহ বললেন, যেমন ওই মহাদেব নগরের মানুষটা, ওই মহাদেব নগরের কুম্ভার কত রকমের নিদর্শন দেখিয়েছিল। হাঁড়ি বানিয়েছে, কাপ বানিয়েছে, লক্ষ্মীর ভাঁড় বানিয়েছে। একবার ভাবনা চিন্তা করে একটা মাটির ট্রেনকে তৈরি করবে, তার মতন করে, সে তার মতন করে বানাবে। ওই রকমই আমি আল্লাহ তোদের সামনে এগুলোকে নিদর্শন ছেড়ে দিলাম। পৃথিবীটা আমার নিদর্শন, পাহাড় আমার নিদর্শন, এক সূর্য চাঁদ যতগুলো দেখছিস, ডান দিকে বাম দিকে আকাশে নিচে যতগুলো নিদর্শন দেখছিস, এগুলা আমার নিদর্শন, আমার তৈরি করা। এবং আমি কিয়ামত নামক ট্রেনটাকে আমি আটকে রেখে দিয়েছি। তার নির্ধারিত টাইম আছে, ওই নির্ধারিত টাইম যখন আসবে, আমি আল্লাহ ওই ট্রেনকে ছেড়ে দিব। যেমন প্রত্যেক স্টেশনে একটা ট্রেন আসলে পারে একটা নির্ধারিত ট্রেন টাইম থাকে। ফারাক্কা থেকে যখন পাকুড় ট্রেন আসবে, ফারাক্কা থেকে যখন মালদা থেকে যখন পাকুড় ট্রেন আসবে, পাকুড়ে একটা নির্ধারিত টাইম আছে। গন্তব্যস্থান যখন পৌঁছাবে তখন নির্ধারিত টাইম আছে। আমার আল্লাহ কিয়ামতকে আটকে রেখে দিলেন, একটা নির্ধারিত টাইম আসবে, ওই টাইমের মধ্যে আল্লাহ ওই ট্রেন নামক কিয়ামতকে ছেড়ে দিবে। ট্রেন নামের কিয়ামতটাকে ছেড়ে দিবে। আমার আল্লাহর কি বললেন? যখন কিয়ামত আসবে বান্দারে, এই মানুষ তোমরা শুনে নাও, এই নবীর উম্মত তোমরা শুনে নাও, আমার ট্রেন কেমন হবে। আসমান ভেঙে ভেঙে পড়বে, পাহাড়গুলো ধুলোর মতো উড়বে, মাথার উপরে পড়বে। তোমরা অহংকার দেখাও, খুব তোমাদের অহংকার হয়েছে আমার মাটিতে। যেই দিন আসমান ভেঙে ভেঙে তোমাদের মাথার উপরে পড়বে, ওই দিন বুঝে নিবে যে এটা কিয়ামত চালু হয়েছে। আসমান যখন ভেঙে ভেঙে পড়বে, সূর্য ভেঙে ভেঙে পড়ে যাবে, চাঁদ খুলে খুলে পড়ে যাবে, আর পাহাড়গুলো ধুলোর মতো উড়বে। এটা ভেবে নিবে এটাই হচ্ছে আমার ট্রেন, এটাই হচ্ছে আমার কিয়ামত, এটাই কিয়ামত। আমি বান্দাকে এতগুলো জিনিস দিয়েছি, কিন্তু বান্দা তোমরা আমাকে বিশ্বাস করতে পারো না। আমার আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি দিয়েছি, তবে তোমাদের উপরে একটা পরীক্ষা করার আছে আমার। দেখবেন, মানুষকে যখন কিছু ধার দেন, আপনি একটা মানুষকে ধার দিয়েছেন, আপনি ওকে ভালোবাসেন, যথেষ্ট ভালোবাসেন, ওকে অনেক কিছু আপনি দেন। একদিন ওকে পরীক্ষা করবেন। প্রত্যেক মানুষের পরীক্ষা আসে, আর এমন কোনো মানুষ নাই যে দুনিয়াতে তার পরীক্ষা হয় না। জি, পরীক্ষা হবেই প্রত্যেকটা মানুষের। তো পরীক্ষা করবেন আল্লাহ আমাদেরকে কি দিয়ে?
পবিত্র কোরআন সূরা বাকারায় একটি আয়াত আছে, চলেন আমার আল্লাহ কি বলছেন পরীক্ষাতে শুনবো। চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুআন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি তোমাদেরকে পরীক্ষা করব। তবে এখানে আল্লাহ শর্ত বেঁধে দিলেন, শর্ত হচ্ছে ধৈর্য। আমার আল্লাহ পরীক্ষা করবেন, তবে শর্ত হচ্ছে ধৈর্য। শর্ত কাকে বলে জানেন? শর্ত কাকে বলে জানেন? চলেন একটু শুনে আসি শর্ত কাকে বলে। মাদ্রাসা মসজিদে পরীক্ষা হয়, তাই না বাবাজি? পরীক্ষা হয়। আর পরীক্ষাতে 100 মার্কের পরীক্ষা, ওখানে শর্ত থাকে তোমাকে 33 নাম্বার আনতে হবে। 33 নাম্বার আনতে যদি পারো তবে তুমি পাস, নচেৎ তুমি ফেল। তো শর্ত কোনটা হলো? 33 নাম্বার। আর একটা শর্ত দেখিয়ে দিই। একখান জায়গায় জালসা করতে গিয়েছিলাম, 4জন বক্তা আমরা বসে আছি মসজিদে। মসজিদের একটা ইমাম আমাদের কাছে এসে বলছেন, ওই সাইডে হুজুর বলে, হুজুর আমি এই মসজিদের ইমাম। আলহামদুলিল্লাহ, ভালো কথা। কি বলতে চান? বললাম একটা কথা বলবো, যদি এটা ক্লিয়ার করে দেন। হ্যাঁ বস, অসুবিধা নেই, বলেন। আমি এই মসজিদে বর্তমান আছি, আর এখান থেকে আমাকে 3 জন 3টা মসজিদ থেকে ডাকছে। তো আমি একটা শর্ত বেঁধে দিয়েছি ওদেরকে। কি শর্ত? আমি আপনার মসজিদ যেতে পারি, তবে আপনাদের মসজিদের ড্রেন কিন্তু আমি সাফ করব না। আমি আপনাদের মসজিদ যেতে পারি, আপনারা উচ্চ স্বরে আমাকে ধমকি দিয়ে কথা বলবেন, এটা কিন্তু সহ্য করব না। আমি আপনার মসজিদ যেতে পারি, আমাকে নিয়ে সমালোচনা চলবে পানের দোকানে, চায়ের দোকানে, টিভির দোকানে, এটা কিন্তু আমি সহ্য করব না। আমি আপনার মসজিদ যেতে পারি, আপনার বাজার আমি কিন্তু করব না। যদি আপনারা মানতে চান, এই শর্তের উপরে যদি অটল থাকেন, তাহলে আমি আপনার মসজিদ যাব, নচেত আমি যাব না।